৩৭ বছর পরে মহিলা সহসচিব পেল আইএফএ। মঙ্গলবার গভর্নিং বডি বৈঠকের পর অনিমা পণ্ডিতের পর সহসচিব হিসেবে দায়িত্ব নিলেন সুদেষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার আইএফএর জনপ্রিয় কর্তা প্রয়াত প্রদ্যুৎ দত্তের জন্মদিন, আর সেই দিনেই ৩৭ বছর পর প্রথম মহিলা সহসচিব পেল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আইএফএর নতুন 4 জন সহসচিব নির্বাচন হয়ে গেল মঙ্গলবার। আইএফএ অফিসে গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে সহসচিব পদে নির্বাচিত হলেন বিশ্বজিৎ ভাদুরী, রাকেশ ঝা, সুদেষ্ণা মুখোপাধ্যায় ও মোহাম্মদ জামাল। আইএফএ অফিসে নির্বাচনের পর সবাই উপস্থিত হন জর্জ টেলিগ্রাফ তাঁবুতে। সেখানে প্রদ্যুৎ দত্তের জন্মদিনে তাঁর ছবিতে মালা দিয়ে নতুনভাবে ফুটবলকে জনপ্রিয় করার শপথ নেন নতুন এই 4 জন কর্তাসহ পরিচালকরা। সবাই কিন্তু আমরা আলোচনায় যখন বসেছিলাম একটাই কথা মনে হচ্ছিল যে একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিলা আইএফএতে আসলে খুব ভালো হয়, কারণ আমাদের মহিলা লীগ এত বড় হচ্ছে এবং মহিলাদের ব্যাপারটা বোঝার জন্য একজন মহিলা থাকলে হয়তো অনেক বেটার, কারণ তারা অনেক ডেপথে গিয়ে বুঝতে পারবে যে কি অসুবিধা কি সুবিধা থাকতে পারে। শ্রীমতী সুদেষ্ণা মুখার্জি, যিনি এআইএফএফ-এর ম্যাচ কমিশনার, দীপ্তি সংঘ ফুটবল ক্লাবের সচিব, উনি সহসচিব হলেন। ওনার পিতা প্রয়াত দেবু মুখার্জি তালতলা দীপ্তি সংঘর সচিব ছিলেন, আইএফএর সহসচিব ছিলেন, আইএফএর সহসভাপতি ছিলেন এবং একজন প্রচণ্ড দক্ষ প্রশাসক ছিলেন। ৩৭ বছর পর মহিলা সহসচিবের পদে আসা সুদেষ্ণা এর আগে আইএফএ ম্যাচ কমিশনার হিসাবে কাজ করেছেন। তার বাবা প্রয়াত দেবু মুখোপাধ্যায়ও ছিলেন আইএফএর অন্যতম কর্তা। সত্যি কথা বলতে এটা খুব আমার কাছে গর্বের, এবং আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে দলগতভাবে যে আমাকে এই জায়গা পোস্টের জন্য, তার জন্য আমি দলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব তাদের প্রত্যাশা মতো আমি কাজ করব। মহিলা ফুটবলে এবার নতুন জোয়ার আনতে চায় আইএফএ। পুরুষদের মতো জাতীয় স্তরে বাংলার মহিলাদের নিয়েও দাপট দেখাতে চান আইএফএ কর্তারা। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।